ইসরায়েলি ভূখণ্ডে ইরানি হামলার জবাবে এবার পাল্টা হামলার হুমকি দিল ইসরায়েল। তবে ভয়ে পিছু হটছে ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র। 15 এপ্রিল এক ভিডিও বার্তায় ইরানে পাল্টা হামলার হুমকি দেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ। ভিডিও বার্তায় ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, দ্রুতই ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র, মিসাইল এবং ড্রোন হামলার জবাব দেওয়া হবে। ইসরায়েল ভূখণ্ডে বড় হামলা চালিয়েছে ইরান, ইয়েমেন ও লেবানন থেকে 300টিরও বেশি মিসাইল, ড্রোন ও রকেট ছুড়েছে তেহরান। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই হামলার কড়া জবাব পাবে ইরান। ইরানের এই হামলার পর 15 এপ্রিল 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি অপারেশন ট্রু প্রমিসের জবাব কিভাবে দেওয়া যায় তা নিয়ে কথা হয় বৈঠকে। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল প্রতিশোধমূলক কোনো অভিযান নিলে মিত্র দেশটির সাথে না থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একটি টেলিভিশন টক শোতে এসেই এমনই বার্তা দেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কির্বি। মূলত বড় ধরনের সংঘাত এড়াতে দেশটিকে এই সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেল আবিবের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে, তবে এই অঞ্চলে সংঘাত বৃদ্ধি পাবে এমন কোনো কিছুতে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, গত 2 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসকে টার্গেট করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শীর্ষ সামরিক কর্মকর্তা রেজা জাহিদি, ইরান রেভলিউশনারি গার্ডের 7 কর্মকর্তা সহ প্রাণ হারান 11 জন। এ ঘটনার পর প্রতিশোধ নিতেই 13 এপ্রিল ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান।